নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসন। এসব আসনে ১৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার বেশিরভাগ আসনে বিএনপির সাথে জামায়াতের মধ্যে মূল লড়াই। তবে ভোটারদের প্রত্যাশা, দল ও প্রতীকের চেয়ে যোগ্য আর সৎ প্রার্থী নির্বাচিত হয়ে আসুক। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। পাহাড়, সমুদ্র ও সমতলের নগরী চট্টগ্রাম। এখানে রয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর, ফলে এই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবেও অভিহিত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে প্রার্থীদের ছড়াছড়ি। ১৯টি রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে বিজয়ী হতে সমানে সমানে লড়াইয়ে নেমেছেন। তবে মূল লড়াই বিএনপি ও জামাতে ইসলামীর প্রার্থীদের মধ্যে। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, ভোটাররা প্রার্থী নির্বাচনে ভুল করবেন না। বাংলাদেশের মানুষ সবার আগে বাংলাদেশ যখন স্লোগান শুনে তারা জানে বিএনপির এই কথাটাই তারা বিশ্বাস করে। এই জন্য শুধু ১৬টা সিট নয়, চট্টগ্রামে সমস্ত বাংলাদেশের মানুষ আমি মনে করি বিএনপির উপর আস্থা রাখছে, বিশ্বাস রাখছে এবং সবার আগে বাংলাদেশ যে স্লোগান এটা সকলে ধারণ করছে, এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী ১২ তারিখেই ফয়সালা হবে যে আমাদের পক্ষে জনগণ কতটুকু আছে, জনগণ কতটুকু রায় দিচ্ছে, এটা আগামী ১২ তারিখেই ফয়সালা হবে। তবে মাঠের অবস্থা যা দেখতেছি, আলহামদুলিল্লাহ সবাই এইবারে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীনের পক্ষেই এই দেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়েছে। জেলার ১৬টি আসনে ৬৬,৮২,৫১৭ জন ভোটার। এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছাড়াও রয়েছে বিপুল সংখ্যক নির্দলীয় ভোটার, যারা দলীয় মার্কার চাইতে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করতে চায়। আগে তো আমরা চলতে পারতাম না, ওখানে দিলে মারতো, ওখানে দিলে মারতো, এখন তো সেটা আর নাই। আমরা ভালো প্রার্থী যেটা, ওটাকে আমরা ভোট দেবো। ভোটের আগে তো সবাই বলে যে সৎ থাকে, কিন্তু ভোটের পরে সবাই উল্টে যায়। নারী ও পুরুষের সমতা, নারীর কাজ করার অধিকার, কর্মক্ষেত্রে সকল জায়গায় যেন তারা সমানভাবে অধিকার ভোগ করতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের জন্য চট্টগ্রামে ৭০৫টি কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এনটিভি নিউজ ডেস্ক।